সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা, এই বাংলাদেশকে কে থামিয়ে রাখবে? কেউ থামিয়ে রাখতে পারবে না বর্তমান বাংলাদেশকে। তিনটি বিষয়ে আমি কথা বলবো, কেন বাংলাদেশকে বর্তমানে থামিয়ে রাখা সম্ভব না এবং মাত্র অল্প কিছুদিনের ভিতরই বাংলাদেশ হবে পৃথিবীর মধ্যে একটা রোল মডেল এবং বাংলাদেশ কত দ্রুত গতিতে এগিয়ে যাবে এটা আপনি নিজে কল্পনাও করতে পারছেন না। আপনি হয়তো মনে করতেছেন কি এমন আলাদিনের চারাক পেয়ে গেল বাংলাদেশ যে হঠাৎ করে এত তাড়াতাড়ি উন্নত সাধন করবে। হ্যাঁ ভাই, উন্নত সাধন করবে। জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখুন মনোযোগ দিয়ে। মাত্র তিনটি পয়েন্টে কথা বলবো, গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট। এক নম্বরে হলো প্রবাসী আয়। প্রবাসীরা একদম রেকর্ড করে ফেলেছে, একদম রেকর্ড। এটা কি করলো প্রবাসীরা? ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এবং আপনার মতের সাথে কথাগুলো মেলে নাকি মিলিয়ে নিন। এক নম্বরে যে কারণে বাংলাদেশ খুবই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে অলরেডি, সেটা হচ্ছে প্রবাসী আয়। প্রবাসী আয় রেকর্ড করেছে। এটা কি করলো প্রবাসীরা? এক কথায় অসম্ভবকে সম্ভব করছে। এক মাসে $3 বিলিয়ন, মানে $300 মিলিয়ন, বাংলাদেশি টাকায় যা হয় 36,000 কোটি টাকা এক মাসে। এক মাসে প্রবাসীরা বাংলাদেশের রেমিটেন্স হিসাবে পাঠিয়েছে $3 বিলিয়ন, যা বাংলা টাকায় হয় 36,000 কোটি টাকা। চিন্তা করেন, ইতিহাস, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এটা ইতিহাস। এই ইতিহাস কেউ ব্রেক করতে পারেনি। এইবারই প্রথম যে এত বেশি টাকা প্রবাসীরা পাঠালো। এটা কেন পাঠালো প্রবাসীরা আসলে কি মনে করে এই টাকাগুলো পাঠাচ্ছে? কেন হঠাৎ করে এত টাকা প্রবাসীরা মানে দিচ্ছে? কোথায় থেকে দিচ্ছে? তারা কি ইনকাম বেশি করতেছে না কি করতেছে? এতদিন তো এত টাকা পাঠাতে পারে নাই। আসলে শুনুন কেন এই টাকাগুলো বেশি আসতেছে। এক নাম্বার হলো প্রবাসীরা ডক্টর ইউনূস সরকারকে ভালোবেসেছে, পছন্দ করেছে এবং বর্তমান বাংলাদেশের সরকারকে তারা মন থেকে ভালোবাসে, যার কারণে তারা সর্বোচ্চ পরিশ্রম করে টাকা প্রেরণ করতেছে এবং যারা আগে হুন্ডিতে টাকা প্রেরণ করত তারা এখন বৈধ পথে রেমিটেন্স হিসেবে প্রেরণ করতেছে, যার কারণে কিন্তু হুড় করে রেমিটেন্সের পার্সেন্টেজ বেড়েই চলেছে। এই মাসে যদি $3 মিলিয়ন হয়, ইনশাল্লাহ আগামী মাসে দেখবেন আরো বেশি হচ্ছে। বাংলাদেশকে ঠেকাবে কে ঠেকাবে? এক বছরে নাকি এক বছরে নয়, এক মাসে যদি 36,000 কোটি টাকা বাংলাদেশের রেমিটেন্স হিসাবে যোগ হয়, তাহলে বোঝেন আর টাকা পাচার তো হবে না, টাকা পাচার তো বন্ধ হয়ে যাবে। তাহলে টাকা যে বাইরে থেকে আসতেছে সেটা তো বাংলাদেশকে শুধু ফুলিয়ে তুলবে, ফাঁপিয়ে তুলবে। মানে বাংলাদেশে উন্নত অবশ্যই হবে, ব্যাংকগুলো টাকাতে ভরে যাবে, চারদিকে জিনিসপাতির দাম কমে যাবে। মানে এক কথায় অসাধারণ একটি দেশ হতে চলেছে বাংলাদেশ। শুধু এই গণ অভ্যুত্থানের পরে এই একটা সম্ভাবনা তৈরি হয়েছে। দুই নম্বরে যে বিষয়টি বলবো সম্মানিত ভিউয়ার্স, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো গণ অভ্যুত্থানের পরে যে ডক্টর ইউনূসকে বাংলাদেশের সরকার হিসাবে গঠন করতে পেরেছে, এটা বাংলাদেশের জন্য এক অভাবনীয় সাফল্য। ডক্টর ইউনূসের মতো পার্সন এখন যদি বাংলাদেশের সরকার হিসাবে না আসতো, তাহলে আমরা হয়তো এতটুকু সাফল্য এত অল্প দিনের ভিতরে দেখতে পারতাম না। আপনারা জানেন দেশ কিভাবে এগিয়ে যাচ্ছে, রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে। যখন ডক্টর ইউনূস সরকার মানে ক্ষমতা গ্রহণ করলো, তখন রিজার্ভ ছিল $17 বিলিয়ন, মানে $18 বিলিয়ন আশেপাশে আর কি, 17 থেকে $18 বিলিয়ন। এখন সেটা বেড়ে হয়েছে $25 বিলিয়ন। মানে এই 7 মাসের ভিতরে বিদেশের ঋণগুলো প্রচুর পরিমাণ শোধ করেছে ডক্টর ইউনূস সরকার। সেটা যদি শোধ না করতে হতো তাহলে $30 বিলিয়ন পার হয়ে যেত। $6 বিলিয়ন বৈদেশিক ঋণ শোধ করেছে শেখ হাসিনা সরকার, ঋণ করে গেছে। সেই ঋণগুলো ডক্টর ইউনূস সরকারের ঘাড়ে এসে পড়তেছে, সেগুলো শোধ করতেছে, যার কারণে কিন্তু যতটুকু উন্নত হচ্ছে তার চেয়ে একটু কম দেখা যাচ্ছে। এই ঋণগুলো কিন্তু ধীরে ধীরে কমে যাবে, শেষ হয়ে যাবে, তখন কিন্তু আর বাংলাদেশকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এবং আপনারা জানেন বর্তমানে ডক্টর ইউনূস সরকার কি প্ল্যান করেছে। যেখানে যাচ্ছে বিদেশি যে বড় বড় বায়ার আছে, বিদেশি বড় বড় কোম্পানির আছে, তাদেরকে বলতেছে বাংলাদেশে আপনারা কোম্পানি করুন, বাংলাদেশে ব্যবসা করুন। তাহলে বাংলাদেশে যদি বড় বড় কোম্পানি এসে ব্যবসা করে, বাংলাদেশের বেকারত্ব দূর হয়ে যাবে, চাকরি পাবে সবাই এবং ভালো মানের কোম্পানি বাংলাদেশে হবে, ব্র্যান্ড ভ্যালু হবে, সব দিক দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। একদম সম্ভাবনাময় মানে দিক সৃষ্টি হয়েছে, শুধু আমাদের সাপোর্ট করতে হবে।
অবশ্যই আমাদের সাপোর্ট করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, 2 নম্বরে যে কথাগুলো বললাম, আপনি যদি আমার সাথে একমত হন কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন যে ডক্টর ইউনূস সরকার বর্তমান বাংলাদেশের জন্য এক আশীর্বাদের নাম। আমরা তাই চাই ডক্টর ইউনূস সরকারকে যেন একটু বেশি দিন ধরে রাখা যায়। 3 নম্বর দিকটি হলো ডক্টর ইউনূস সরকারের বৈদেশিকভাবে যে গ্রহণযোগ্যতা। ডক্টর ইউনূস সরকারকে যেভাবে বিদেশের লোকজন সম্মান করে, সবাই সম্মান করে, এক কথায় বর্তমান পৃথিবীর মধ্যে একমাত্র ব্যক্তি অর্থনীতিতে নোবেল জয়ী, সেটা হলো ডক্টর ইউনূস। আপনারা ইদানিং দেখেছেন মাত্র একটা সপ্তাহের মধ্যে ডক্টর ইউনূস কি করলো, চীনে সফরে গেল, চীনের সফলতার সাথে সফর পার করে এসে তারপরে কিছুদিন আগে থাইল্যান্ডে গেল, সেখানে সফল, মানে সব দিক দিয়ে সফল। বিদেশে গেলেই যেন ডক্টর ইউনূস সরকার যতটুকু আমরা আশা করি তার থেকে ভালো কিছু করে চলে আসেন। এই যে মোদির সাথে বল বৈঠক হবে না, মোদি নাকি বসবেই না, ডক্টর ইউনূস সরকারকে পাত্তাই দেবে না, সেই মোদিও কিন্তু ডক্টর ইউনূস সরকারের জন্য চেয়ারে বসে অপেক্ষা করতেছেন। এবং ভিডিওটি দেখুন। হল ভর্তি মানুষের অপেক্ষা, তাদের মধ্যে রয়েছেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবারই অপেক্ষা বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। প্রধান উপদেষ্টা মহলে ঢুকতে সবাই দাঁড়িয়ে সম্মান জানালেন, এরপর হাত বাড়িয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী সামনে, এবং ডক্টর ইউনূস সরকার গেলেন, উনি সুন্দরভাবে ডক্টর ইউনূস সরকারকে সম্মান করলেন, সবাই সম্মান করলেন। আসলে এটাতে যে মোদিকে আমি ছোট করে দেখছি বিষয়টা কিন্তু এরকম না। মোদি একজন সম্মানিত ব্যক্তিকে সম্মান দিয়েছে, এই জন্য তার সম্মান কিন্তু কমেনি, তার সম্মানও ইনশাল্লাহ এতে বৃদ্ধি পেয়েছে। মোদি সরকারের যতটুকু সমস্যা তার চেয়ে বেশি সমস্যা হলো ইন্ডিয়ান মিডিয়াগুলো এমনভাবে প্রচার করতেছে যেন বাংলাদেশকে হেউ প্রতিপন্ন করতেছে, কিন্তু মূলত ঘটনা হচ্ছে ডক্টর ইউনূস সরকারকে শেষমেশ গুরুত্ব না দিয়ে কিন্তু ইন্ডিয়া পার পেল না, গুরুত্ব দিতেই হলো। এবং মোদি সাক্ষাৎ করলেন। এই সাইডলাইনের যে বৈঠকগুলো হয় সাধারণত এগুলো হয় 10 থেকে 15 মিনিট, হাইস্ট 20 মিনিট, সেই জায়গায় মোদি 40 মিনিট মিটিং করেছে ডক্টর ইউনূসের সাথে। অবশ্যই মোদিও অনেক ভালো ভালো প্রস্তাব দিয়েছে এবং ডক্টর ইউনূস তো ভালো ভালো প্রস্তাব দিয়েছেন, সেগুলো আপনারা মানে জেনেই গেছেন অলরেডি। তো ডক্টর ইউনূস সরকার কিন্তু চারদিক দিয়ে বৈদেশিকভাবে, কূটনীতিকভাবে সফলতার দ্বার প্রান্তে, এবং এই সফলতা বাংলাদেশকে উন্নত সিঁড়িতে পৌঁছে দেবে, এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে। 100% শিওর ডক্টর ইউনূস সরকারকে একটু বেশি দিন ধরে রাখতে পারলে আপনারা দেখবেন যে বাংলাদেশে সাফল্যের চূড়ায় চলে যাবে। সাফল্য কত দূর যেতে পারে বাংলাদেশ, এটা আমার আপনার কল্পনার বাইরে নিয়ে যাবে ডক্টর ইউনূস। এই বিশ্বাস, এই আস্থা এই এতদিনে হয়ে গেছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, যে সরকারটা আসার পর থেকে 200+ আন্দোলনই হয়েছে, মানে দাবি দাওয়া নিয়েই মানুষ এসেছে। এই দীর্ঘ 16 বছরে কিন্তু শেখ হাসিনার কাছে এত দাবি দাওয়া নিয়ে কেউ যেতে পারেনি। সব জমি আসছিল, ডক্টর ইউনূসের কাছে এসেছে। বাইরে থেকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হয়েছে, ইন্ডিয়া থেকে নানা ষড়যন্ত্র করা হয়েছে, সব দিক দিয়ে সব কিছুতেই ডক্টর ইউনূস সরকার সফলতার সাথে এগিয়ে যাচ্ছে, সবকিছু ব্যর্থ করে দিয়ে সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। যদিও ক্ষমতা গ্রহণ করার পর 3-4 মাস 5 মাসে একটু নাজুক অবস্থা চলে গেছিল ইউনূস সরকার, কিন্তু এখন একদম ড্রাইভিং সিটে বসে আছে ডক্টর ইউনূস সরকার। এবং সামনের দিনগুলো আরো স্মুথ হবে, আরো সুন্দর হবে, বাংলাদেশ আরো এগিয়ে যাবে, কথাটা মিলিয়ে নিন। তো সম্মানিত ভাই ও বোনেরা, তাহলে আমাদের কি উচিত নয় ডক্টর ইউনূস সরকারকে সাপোর্ট করে, তাকে সহযোগিতা করে এবং এমনকি তার হাত শক্তিশালী করে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব? তাই অনুরোধ করতেছি, রাজনৈতিক যারা দল আছেন তারা অবশ্যই, আপনারা রাজনৈতিক দল, আপনারাই ভবিষ্যৎ বাংলাদেশ দেখবেন, আপনারাই ভবিষ্যতে বাংলাদেশকে সাফার করবেন, আপনারাই ভবিষ্যৎ বাংলাদেশ পরিচালনা করবেন। তবে ডক্টর ইউনূসের দ্বারা কাজে লাগিয়ে দেশটাকে উন্নতর শিখরে পৌঁছে নিন। উন্নত সিঁড়িতে যখন দেশটা উঠে যাবে তখন আপনারা এসে আপনাদের কাজ করতে সহজ হবে বলে আমি মনে করি। তাই অবশ্যই ইউনূস সরকারকে সাপোর্ট করুন এবং সুসম্পর্ক বজায় রাখুন এবং যথা টাইমে তিনি নির্বাচন দেবেন এটাও আশা রাখি। কারণ উনি মানে লোভী মানুষ নয়, 2 নম্বর মানুষ নয়। ওনার কথা এবং ওনার কর্ম এটা প্রমাণ করেছে। উনি এখন 84 বছর বয়স চলতেছে। এই দীর্ঘ যে 84 বছরে যে ব্যক্তিটা লোভ করে নাই, যে ব্যক্তিটা নিজের কোনো সম্পদ করে নাই, যে ব্যক্তিটা শুধু মানুষের জন্য চিন্তা ভাবনা করছে, শুধু মানুষ না পুরো পৃথিবীর জন্য চিন্তা ভাবনা করতেছে, তার কথাগুলো শুনলেই ভালো লাগে। সেই ব্যক্তিটা নতুন করে বাংলাদেশ সরকারের ক্ষমতা ধরে রাখার লোভ করবে, এটা
বিশ্বাস করি না, কেউ বিশ্বাস করবে না, আর এটা ডক্টর ইউনূস সরকার করবেও না। তাই অবশ্যই সুন্দরভাবে তাকে সাপোর্ট করুন। যতটুকু সময় লাগবে সংস্কার হতে ততটুকু সময় ওনাকে দিতেই হবে, এবং উনি নেবেই ততটুকু সময়। আপনারা চাইলেও এর আগে উনি চলে গিয়ে আপনাদের নির্বাচন দেবে না। তাই সাপোর্ট করুন এবং সংস্কারগুলো কমপ্লিট করে একটা সুন্দর নির্বাচন দিন, এবং ডক্টর ইউনূস সরকারও সম্মান সহকারে আপনাদের হাতে ক্ষমতা পৌঁছে দেব, এটাই আশা রাখি। তো প্রিয় দেশ এবং প্রবাসের ভাই বোনেরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, এবং আমার কথার সাথে কারা কারা একমত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন, এবং ভিডিওটি দেশের মানুষের স্বার্থে সবার মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।